আইনের কাঠগড়ায় যদি দাঁড় করাতে না পারেন, তাহলে 24 জুলাই অভ্যুত্থানের পরে 23,000 মানুষের অঙ্গহানির মধ্য নিয়ে 2,000 মানুষের জীবনের বিনিময়ে যে জুলাই সংগঠিত হয়েছিল। বন্ধুগণ আমার, বাংলাদেশে এই অবস্থায় কোনো নির্বাচন চলতে পারে না। আসুন, আগামী দিনে যদি সরকার অবিলম্বে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড, নেতৃবৃন্দের নিরাপত্তা, দেশের জনগণের নিরাপত্তা দিতে যদি সরকার ব্যর্থতার পরিচয় দেয়, আবার বাংলাদেশে যুদ্ধ হবে, সংগ্রাম হবে। আসুন, আগামী দিনে ইসলামী যুব মজলিস, খেলাফত মজলিস যে কর্মসূচি দিবে, সেই কর্মসূচির মধ্য দিয়ে সেই নতুন করে যারা বাকশাল কায়েম করতে চায় তাদের বিরুদ্ধে আসুন দুর্বার আন্দোলন করে তুলে এই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে, বিশেষ করে ইসলামী যুব মজলিসকে তাৎক্ষণিক এই প্রতিক্রিয়া ব্যক্ত করার জন্য শ্রমিক মজলিসের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে, খেলাফত মজলিসের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ জানিয়ে আগামী দিনের রাজপথে ঐক্যবদ্ধ হওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, খেলাফত মজলিস জিন্দাবাদ, ইসলামী যুব মজলিস, শ্রমিক মজলিস জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আজকে গুলি করার প্রতিবাদে সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানিয়ে আজকের এই সমাবেশ, পরবর্তী সমাবেশ মিছিল এখানে